watching Nexus Network, your trusted news partner. গত 2 জুন দক্ষিণ কলকাতার একটি বিখ্যাত ক্যাফে আই ক্যান ফ্লাই টি ক্যাফেতে অনুষ্ঠিত হলো একটি অন্যরকম অনুষ্ঠান, মাদার দ্য আনসিন জার্নি। বিখ্যাত ওডিসি ডান্সার অভিরূপ সেনগুপ্তের পরিকল্পনা ও সঞ্চালনায় এবং বিখ্যাত নির্মাতা ও পরিচালক শ্রেষ্ঠা গাঙ্গুলি প্রতিষ্ঠিত মানসিক স্বাস্থ্য সংস্থা ফ্লোরেন্সের সহযোগিতায় এই অনুষ্ঠানটি আয়োজিত হয়। বিভিন্ন ক্ষেত্রের সফল নারীরা তাদের পেশাগত জীবন ও মাতৃত্বের মধ্যে ভারসাম্য রাখার অভিজ্ঞতা ভাগ করে নিলেন। তারা তাদের পরিবার ও কর্মজীবন উভয় দিক সামলানোর সুবিধা, চ্যালেঞ্জ, ত্যাগ ও প্রাপ্তিগুলি নিয়ে খোলামেলা আলোচনা করেন, যা প্রতিটি নারীকে তাদের চলার পথে অনুপ্রেরণা যোগাবে। আলোচনায় অংশ নিলেন অভিনেত্রী রিচা শর্মা, সঙ্গীত শিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়, প্রখ্যাত সংবাদপত্র টিটুর সম্পাদক স্মিতা রায়চৌধুরী, বিখ্যাত ক্রিয়েটিভ ডান্সার সুলগ্না রায় এবং ফ্যাশন ডিজাইনার কনকলতা দত্ত। এই অনুষ্ঠানটি কর্মজীবী মায়েদের শক্তি, সহনশীলতা ও সাফল্যের উদযাপন করার পাশাপাশি মানসিক স্বাস্থ্য ও সহযোগিতা এবং নিজের যত্ন নেওয়ার গুরুত্বকে তুলে ধরে। এটি গল্প ভাগ করে নেওয়ার পাশাপাশি নারীদের অনুপ্রাণিত করার একটি অর্থপূর্ণ মাধ্যম হিসেবেও কাজ করবে। আর আমার ছেলে এতটাই ইন্টেলিজেন্ট এবং একটা আমার এত কঠোর একজন সমালোচক যে আমি যদি খুব বেশি পরে যখন আস্তে আস্তে বড় হতে শুরু করলো, আগে যেমন ছোটবেলায় ও অনেক বলতো ভিডিও নিয়ে আসবে, এক্সবক্স নিয়ে আসবে, পরে আস্তে আস্তে যখন বড় হতে শুরু করলো তখন ওর জন্য এসব ও চাইতোই না। যদিও আমি আনতাম তখন বলতো কি তুমি ওকে ঘুষ দিচ্ছ, হ্যাঁ ছিলে না বলে। সুতরাং তখন যদিও মনের মধ্যে এটা থাকতো যে না ছিলাম না তো এতদিন, একটু ঘুষ দেওয়ার চেষ্টা করি, সেই জায়গাটা বন্ধ হয়ে গেল। কারণ যাকে ঘুষ দেবো সেই যদি বুঝে ফেলে যে ঘুষ দিচ্ছি, তখন আর কি করে আমি দেবো। কিন্তু হ্যাঁ, এটা তো ঠিকই, আমার ধারণা আমাদের মতো মায়েরা যারা ঘর এবং সংসার দুটোই সামলান, এবং বেশিরভাগই আমরা বড় হয়েছি মধ্যবিত্ত মূল্যবোধ থেকে। আমাদের মায়েরা চাকরি করতেন, অনেকেরই করতেন না, কিন্তু তাদের মধ্যে আমরা এই নীতিবোধ, মূল্যবোধ আমাদের যে জেনারেশনটা, আমরা ওগুলো পেয়ে বড় হয়েছি। সুতরাং আমাদের মধ্যে হয়তো অজান্তে সেগুলো ভেতরে রয়ে গেছে। সেই জায়গা থেকে হয়তো আমরা আমাদের সন্তানের জন্য এগুলো করার চেষ্টা করি। কিন্তু এখনকার এই জেন জি জেনারেশন, এরা তো খুবই বুদ্ধিমান এবং নিজের কাজে খুব ফোকাসড। সুতরাং মা বাবার ভালোবাসার জায়গায় থাকে, কিন্তু এরা ওই চলো নিয়ম মতের মতো ওরকম নয়। আমরা যেমন নিয়ম মতে চলেছি তাসের দেশে, ওরা হচ্ছে চলো নিজের খেয়ালে, এই ব্যাপারটা ওদের মধ্যে থাকে। এবং একটা জিনিস কিন্তু মা হিসেবে আমি বলতে পারি যে এখনকার প্রজন্মের কাছে আমাদের প্রচুর কিছু শেখার আছে, এবং আমি প্রতি মুহূর্তে এখনকার প্রজন্মের কাছে শিখি। আমি কখনো বলি না আমাদের সময় যা ছিল তার সবসময় ভালো আছে, সবসময় মন্দ আছে, কিন্তু এখনকার প্রজন্ম ওরা যা ফোকাসড, এবং ওরা কোনো কিছু ব্যাকলগ নিয়ে চলতে ভালোবাসে না। অনেক বুদ্ধি ওদের, অনেক হয়তো ওদের লড়াই আমাদের থেকেও বেশি লড়াই, কারণ সমাজ সংসার সবকিছু অনেক পাল্টে গেছে। সেই শেখাটা নিয়ে আমরা যদি পথ চলতে পারি, আমাদের কিন্তু ভালোই হবে, খারাপ কিছু হবে না। দরকার সকল এখন সিটিজেনশিপ নিয়ে নিয়েছে, ও নিজের লাইফটা ভালোভাবে কাটাচ্ছে। আমি মনে করি সেটাই ভালো, স্পেস দেওয়া ভালো। মিস করি, এখন একটু বয়স হয়েছে তো আমার, এখন এই যে ঘুরে গেল 1 মাস, এখন একটু মিস করি, কিন্তু 20 বছর হয়ে গেল তো বাইরে, কিন্তু মনে করি যে যা স্পেস থাকাই ভালো। তোমার নিজের জেনারেশনে তুমি যখন স্টুডেন্ট ছিলে, তোমার অ্যাজ আ স্টুডেন্ট তোমার যেই ধরনের অ্যাক্টিভিটিস ছিল, আজকালকার দিনে স্টুডেন্টদের তো সেই অ্যাক্টিভিটিস না, তারা অনেক বেশি চেঞ্জ হয়েছে। তুমি সব থেকে তো তাদের সাথে যখন তুমি তোমার নিজের মেয়েকে দেখো, তুমি কোন গুণটা চাও যে সেই তোমার কোন গুণটা তোমার মেয়ের মধ্যে বর্তমান থাকুক? জেনজি, যেটা দিদি বললো, জেনজি যারা আছে তাদের একটা জিনিস ভীষণভাবে শেখার, সেটা আমি ওদের কাছ থেকে শিখি, হাউ টু ব্যালেন্স। দে ক্যান ব্যালেন্স এভরিথিং। খুব সুন্দরভাবে ওরা কিন্তু খুব ব্যালেন্স করতে পারে
প্রত্যেকটা কাজ, তো সেই গুণটা আমার মেয়ের মধ্যে আমি দেখেছি এবং আমার স্কুলের আমি বিভিন্ন স্টুডেন্টদের মধ্যেও আমি পেয়েছি। আরেকটা জিনিস যেটা যেটা আমার মনে হয়, যেটা ড্রব্যাক যদি তুমি বলো, যে সেটা হচ্ছে রেসপেক্ট। কোথাও গিয়ে আমার মনে হয় ওরা আরেকটু রেসপেক্টফুল হলে আমার মনে হয় আরেকটু ভালো হতো, এটা আমার মনে হয়। পারফরমেন্সটা ছেড়ে দিলাম, আমাকে টিচিংয়ে আসতে হলো, তো আমি পারফরমেন্স ছেড়ে বাচ্চার জন্য আমি টিচিংয়ে আসলাম। ঠিক সেই সময় অভিরূপ সঙ্গে আমার পরিচয় হলো এবং ও আমাকে আবার ফিরিয়ে আনলো পারফরমেন্সে। কিন্তু এখানেও আবার আরেকটা কোয়েশ্চেন মার্ক এসে গেল। ঠিক আমি আবার যখন ব্যালেন্স করছি আমার বাড়ি, আমার বাচ্চা, আমার পারফরমেন্স, আমার টিচিং, এগেন আই এম এক্সপেক্টিং। সো আমার সেকেন্ড ডটার, আমার এখন 2 মেয়ে আমার, তো আমার আবার একটা গ্যাপ পড়ে গেছিল কারণ আফটার মাই সেকেন্ড চাইল্ড। তো তারপর এখন যখন আমরা 3 জন একসঙ্গে আয়নার সামনে দাঁড়াই আর মেকআপ করি, এই সময়টা আমার কাছে এখন সব থেকে বেশি প্রেসিয়াস, যে আমরা একই 3 জনে একসঙ্গে দাঁড়িয়ে মা এবং 2 মেয়ে আয়নার সামনে দাঁড়িয়ে মেকআপ করে আমরা পারফরমেন্স করছি। সো এটাই বোধহয় মাতৃত্বের চরম সুখ বলতে পারি। আর যারা আমরা এইভাবে ব্যালেন্স করি, চাকরি, বাড়ি, সন্তান, সমস্ত কিছু, এদের একটা সত্যি কি বলবো, এটা কুডোস টু এভরি মাদার, যারা এখানে আমরা প্রত্যেকে বসে আছি এবং পুরো জিনিসটাকে ব্যালেন্স করছি। I actually felt complete, to be honest, because after a child that you learn also so many things. बहुत सारी चीजें हम बच्चों से भी सीखते हैं. But Ashna, like my daughter, like she has seen me from the very beginning. Definitely that being emotional is also one of the very positive point which she says that because you think from heart, हम दिल से सोचते हैं. और एक जो saying है हमेशा which Ashna tells me that Mama, I have learned from you that yesterday is history, tomorrow is mystery, today is the gift. That's why we call it present. So कोई बात नहीं, अगर कल के बारे में सोचना ही नहीं है, हमें उसे सीखना है. ठीक है, हमसे गलती भी हो सकती है, बिल्कुल हो सकती है, बट लेकिन उसको ही सोचते रहेंगे तो आगे कैसे बढ़ेंगे. And I think this is the best thing. And also one more thing that which I have always inculcated to her, and one thing that today only she said that Mama, like आपके साथ आधा घंटा बैठती हूँ ना, पता है ऐसे लगता है it's like 5-6 sessions of sitting with a psychologist or sitting with a therapist, So this is also, again, I should say it's a medal and it's a win-win situation, and all the best and happy motherhood to all. মা এটা হয়েছে যেই বলে ফেললো, তখনই তার যে ভেতরে যে একটা অ্যাগনি ছিল ওটা বাঁচতে ও শান্ত হওয়া দরকার, তাহলে আমাদের কোনো সমস্যা হবে না এবং মাদারহুডও ভালো হবে, সন্তানরাও খুব খেতে হবে। আর মা মানে ধৈর্য, এটুকুনি বলতে চাই। 2 ছেলে, একজন 18, একজন 16। ব্যালেন্স যেটা বলছো, ব্যালেন্সটা তো অবভিয়াসলি সব মাকেই করতে হয়, ওয়ার্কিং মাদার স্পেশালি, আমাকেও করতে হয়েছে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম ইট ইজ অলসো ট্রু যে অনেক সময় মনে হয়েছে যে এই অ্যাক্টিভিটিতে থাকতে পারিনি, স্কুলে এটাতে যেতে পারিনি, এটাতে করতে পারিনি। সো দিস ইজ কল্ড মাদার্স গিল্ট, যেটা আমার মনে হয় সব ওয়ার্কিং মাদারদের মধ্যেই মাদার্স গিল্টটা থাকে। ইট ইজ আ ফ্যাক্ট, দের ইজ নো পয়েন্ট ডিনাইং ইট, and there's no point beating yourself up for it. মানে ওইটা ইটস ভেরি ন্যাচারাল, ওই গিল্টটা তোমার মনে মাঝে মাঝে আসবেই, যে আমি তো যেতে পারলাম না স্পোর্টস ডেটাতে, কি আমি এই প্যারেন্ট টিচার মিটিংটাতে যেতে পারলাম না, ফুটবল খেলছিল গিয়ে দেখতে পারলাম না। দিস আর ফ্যাক্টস, খারাপ লাগবে, গিল্ট হবে, বাট একটা জিনিস মনে রাখতে হবে যে আমি যেটা করছি সেটা কেন করছি, সেটা তো অবভিয়াসলি বাচ্চাদের বেনিফিট সেটা তো আছেই, বাট আই উড সে দ্যাট এখানে খুব ইম্পর্টেন্ট হচ্ছে ডোন্ট লেট এনিবডি গিভ ইউ দ্যাট গিল্ট ট্রিপ। যা নিজের মন থেকে আসছে গিল্ট, এটা ইজ ভেরি ন্যাচারাল, বাট ডোন্ট লেট এনিবডি এলস কম্পেয়ার। প্রত্যেকটা মানুষের মাদারহুড জার্নি ইজ ডিফারেন্ট। There is no parenting rule book in the world. There cannot be, because every parent's journey is different from another parent. So এটা খুব ইম্পর্টেন্ট যে তুমি
ওইটা তুমি নিজের সাথে হতে দিলে চলবে না। দ্যাট কেউ তোমাকে বলে যাচ্ছে যে না আমরা তো এরকম ভাবে করিনি, এ তো করছে না, সে তো করছে না, ওইভাবে ব্যালেন্স করতে তুমি পারছো না, সো ডোন্ট গেট ইনটু দ্যাট। ওইটা will be detrimental to your mental health. So ওটা হতে দেওয়া যাবে না। That's what I would advise to mothers. আমি কাজ করব, আমি আমার জার্নিটা এরকম ভাবে আমি জানি আমি আমার বাচ্চাদের জন্য কি করছি, এবং ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আমার বাচ্চারাও দেখছে সেটা, এবং আমি অ্যাজ আ ওয়ার্কিং মাদার যে কোয়ালিটিস গুলো বাচ্চারা শিখাচ্ছি এবং খানিকটা তারা আমাকে দেখে শিখছে। The aspirations, the dream and the ambitions, the seeds are being sown inside them through my journey. তারা আমাকে দেখে বুঝছে যে we cannot be ordinary. ওই যে the dream and aspiration to be something extraordinary, to stand out of the crowd, তারা সেটা আমাকে দেখে হয়তো তাদের মধ্যে ইনকালকেট হচ্ছে ন্যাচারালি। So that is very important. মানে at the same time obviously as much as possible আমরা সবাই স্যাক্রিফাইস অনেক কিছু ক্যারিয়ারে অনেক সময় করেছি বাচ্চাদের থাকার সঙ্গে থাকার জন্য, অনেক কিছু ছেড়ে দিয়েছি, অনেক কিছু ছাড়তে হয়, সব মাকে ছাড়তে হয়, ইট ইজ ভেরি ন্যাচারাল। মানে সেটা নিয়ে যেমন আমার রিগ্রেট নেই যে আজকে যদি আমি ওই বছরগুলো ওটা না করতাম, তাহলে আমি একটা টাইমে আমরা স্যাবাটিক্যাল নিয়েছিলাম আমার যখন বাচ্চাটা ছোট ছিল, দেন আই মাইট হ্যাভ রিচড টু গ্রেটার হাইটস ইন মাই ক্যারিয়ার টুডে। বাট সেটা যখন ছেড়েছি, বাট আই হ্যাভ নো রিগ্রেটস ফর দ্যাট। বাট এট দ্য সেম টাইম যদি কিছু ক্যারিয়ারের জন্য ছাড়তে হয়ে থাকে, বাচ্চাদেরও কিছু অ্যাক্টিভিটিস এন্ড অল দ্যাট, I think you shouldn't have any regrets in the long run. So এইটাই basically. So this is the balance you have to strike with yourself. সবথেকে বেশি, because it's important for you to be happy as a human being, as a mother. So নিজের mental peace টা যদি না থাকে, তাহলে obviously you will be তুমি দিতে পারবে না, বাচ্চাদেরকে দিতে পারবে না। So নিজের mental peace এর জন্য it's very important that don't keep any regrets about this. ওরা যেরকম তুমি মানে গ্রামের যারা শিল্পী তাদেরকে ইউটিলাইজ করো তোমার ক্রিয়েটিভিটিতে, তোমার ক্রিয়েশনে, সেরকম তুমি তোমার ছেলেমেয়ের মধ্যে কি দেখতে চাও যাতে তুমি বলতে পারো যারা ওরা সোসাইটিতে তোমার ফুটস্টেপটাকে ফলো করছে? অনেক অনেক ধন্যবাদ আমাকে সুযোগটা দেওয়ার জন্য বলার, এবং সবাইকে শুভ সন্ধ্যা। আমি কনকলতা, আমি ফ্যাশন ডিজাইনার প্রফেশন। আমি মাতৃত্বটা শুরু হয়েছে মানে প্রায় অলমোস্ট ছোটবেলা আমাদের কেমন ছিল ভুলে গেছে। আমার ছেলে 30 বছর বয়স, আমার মেয়ের 26 বছর বয়স, তো ফলে খুবই তো আমাদের শর্মিলাদি, তো ফলে সেখানে আমি যেখানে এদের সঙ্গে যে বসে আছি, আমি এদের সবার দিদি আমি। তো সেইখান থেকে বলি যে তুমি যেটা বললে যে আমি আমার কি ওদের মধ্যে চাই, দেখো প্রত্যেকটা মানুষ আলাদা, এবং তারা শুধু তো আমার জিন নয়, এটা একটা পরিবারে যখন একটা বাচ্চার জন্মায়, সে কিন্তু তার বাবার ওই একটা ঘরানা থেকে জন্মায়, ফলে আমার এক্সপেকটেশন ওর কাছ থেকে মানে আমি এটা তৈরি করে নিলাম নিজের মতো করে, সেটা কোনো তার উপর চাপিয়ে দেওয়া হবে। তো ফলে তুই আমাকে বলো, তাহলে আমি মনে করি ওরা যেমন হয়েছে, আর প্রত্যেকেরা যেমন যে হয় তার দাম তাকে দিতে হবে। মানে আমি খুব রাগি, আমার জীবনে আমাকে আমার দাম দিতে হবে। আমি খুব সবার সঙ্গে মিলেমিশতে পারি, তাহলে তার অ্যাডভান্টেজ আমি পাবো। মানে প্রত্যেকে যে যেমন, তাকে সেই তেমন হওয়াটার জন্য ছোটবেলায় আমরা হেল্প করতে পারি, যে মাকে দেখে কিছুটা শিখে, বাবাকে দেখে কিছুটা শিখে, তো আমরা বলি বাবার মতো। সেভাবে মাকে আমরা পাইনি, মানে আমাদের একদম ছোটবেলায় ফিক্স টাইম ছিল, এই সময় খেতে হবে, এই সময় পড়তে হবে। তো আমার সেই থেকে সবসময় মনে হতো আমি আমার বাচ্চাদের পুরো সময় দেবো। আমার একটু ডিফারেন্ট, তো আমার 2 মেয়ে, আর 2 মেয়ের ডিফারেন্স হচ্ছে 10 ইয়ার্স। তো বড় মেয়ে হওয়ার পরে যখন ডিসাইড করলাম যে আই শুড স্টার্ট অ্যাগেন, আমার নিজের একটা স্কুল ছিল, একটা মন্টেসরি স্কুল ছিল, তো তখন আবার আমি কনসিভ করলাম অল অফ আ সাডেন। তো আবার প্ল্যানটা আবার হয়ে গেল ওরকম। তো বড় মেয়ে হওয়ার পরে আই ওয়াজ ওয়ার্কিং দেন, তারপরে একটু ওই ব্যালেন্সিং ব্যাপারটা যেটা বললেন সবাই, ওই ব্যালেন্সিংটা আমার মনে হলো আমি মানে কোথাও একটা করতে পারছি না, কারণ একটা সাপোর্টের দরকার হয় অ্যাপার্ট ফ্রম দ্য হেল্পিং হ্যান্ডস, কেউ একজন, একটা মা বা কেউ, বাট এনিবডি। তো আমার সেরকম কোনো সাপোর্ট ছিল না। তো
So we decided, my husband is my best friend always. So we decided I should take a leave for the work, from the work and all. So আমি বাড়িতে থাকবো, I should give full time to both of my daughters. তো এখন তো তারা সবাই বড় হয়ে গেছে, এখন যেটা সবথেকে ভালো লাগে, যেটা সবাই ডিসকাস করছিল, অ্যাঙ্গার ইস্যুস, আমার ক্ষেত্রে the thing is totally different. Both my daughters are very patient, so their hats off to them. It's me who has anger issues. I'm very impatient. আমার ঝটপট সবকিছু চাই, very perfectionist, and to them I'm a baby girl. ওই ফোনটা আমার কাছে সারা দিনে একদম দিনের শেষে একদম একটা মানে মারাত্মক রকমের এনার্জি। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা অভিরূপ, তুমি এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করেছো, এটা তোমার জন্য। কারণ তোমাকে তখন একটা সবার প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল যে তুমি তোমার ছেলে মেয়েদের অনেক বেশি লিবারেটি দিচ্ছ, অনেক বেশি ওদেরকে ওরা যেটা চাইছে সেটাতে ওদেরকে অ্যাপ্রিশিয়েট করছো। এবং আমি যখন বড় হয়েছি আমাদের মনে সবসময় একটা থাকতো যে আমরা কত কিছু করতে পারতাম। একটা সময় গিয়ে মনে হয়েছিল যখন ছেলে মেয়ে হবে না, কোনো অভাব রাখবো না। তারপরে বুঝলাম অভাবটা খুব দরকার, কারণ অভাব না থাকলে স্বভাবে নষ্ট হয়, এটা একটা। তারপরে যেটা আমি শিখলাম সেটা হচ্ছে সমাজের চোখে দু রকমের মা হয়, একটা হয় খুব খারাপ মা, একটা ভালো মা। ওই মধ্যের যে মাটা আর কি, মানে কেউ যদি আমাকে এসে আজকে বলে ও আমার মাটা ঠিকই আছে, এই রকমের ডিগ্রিধারী মা আমি আজকাল খুঁজে পাই না। মানে আমি দেখতে পাচ্ছি আমার কাছে ভীষণ খারাপ মা, ইস ওর মা কি খারাপ এরকম করে, কিংবা ভীষণ ভালো মা, চাকরি বাকরি ছেড়ে দিয়ে জানো তো একদম বসে বাচ্চা কাচ্চা মানুষ করেছে। ওইটাতে কোনোদিনই বিশ্বাসী ছিলাম না, এবং এটা খুব তাড়াতাড়ি শিখতে হয়েছিল আমাকে। কেননা আমি দেখলাম যে আমি যদি খুব ভালো মার স্বীকৃতি পেতে চাই, তাহলে আমার নিজের মাথাটাকে বিসর্জন দিয়ে ওই ভালোত্বটাকে রাখতে হবে। সুতরাং খারাপ মা হয়ে যায়, ওটাই একটা অপশন। তারপরে দেখলাম না একটা মিডিল গ্রাউন্ডেও চলা যায় বোধহয় কোথাও। তো সেটা করতে গিয়ে এবার যেটা হলো, আমার ছেলে মেয়ে দুজনেরই বেশ লম্বা লম্বা লেজ আছে। মানে তারা কোনোভাবে যে বলা হয় যে ভীষণ শান্ত, খুব ভালো, খুব কথা শোনে, ডিসিপ্লিন, কিছু না। দে হ্যাভ ডান এভরিথিং that is possible, flouting every rules, expecting me to cheer for them. ওখানে দাঁড়িয়ে বলতে হবে বাহ দারুণ করেছো, আচ্ছা তুমি 5টা ডেটিং করেছো, দারুণ করেছো। মানে I'm not supposed to get worried about it, you know, then you are not cool. কেউ একটা জেনজি নিয়ে কথা বলছিল, রাইট? সো I have a millennial and I have a Gen Z, আর দুজনে হচ্ছে একেবারে right now they are poles apart. কিন্তু হ্যাঁ, তবে এটা ঠিক, মানে তখন ওই মোবাইল যখন আমরা দিতাম, যখন আমি দিয়েছিলাম, তখন না মোবাইলে এত অ্যাট্রিবিউটস ছিল না। তবে হ্যাঁ, দুজনেই কম্পিউটারের এক্সপোজারটা খুব তাড়াতাড়ি পেয়েছিল, যে জন্য আজকে আমি মনে করি কিছুটা হলেও দুজনে একটু অসামাজিক, মানে কথাবার্তা বলে মিশতে পারে না। তবে হ্যাঁ, জার্নি অফ আ মাদারহুড, I never regretted it, never. And এটা অভিরূপ খুব ভালো করে জানে, there were times যখন ethical, logical, every kind of challenge will come in front of you, and if you can stand and just tell yourself that I support my child, and if I discipline or if I have to tell them something, it is not to put them down in front of somebody else. ওখানে দাঁড়িয়ে যুদ্ধটা লড়ে আসো, তারপরে বাড়িতে এসে আমাদের মাদের পুরনো যে ক্যালিয়ে নাও আর কি, পুরো ভূত ছাড়ানির মতন, সেটা বাড়িতে এসে করো। এটা একটা, কারণ আই অ্যাকচুয়ালি আন্ডারস্টুড দ্যাট সেলফ রেসপেক্ট ব্যাপারটা না আমরা ওদেরকে শেখাই। সুতরাং আমি যদি নিজেকে রেসপেক্ট না করি, তাহলে ওরা কোনোদিন নিজেদেরকে রেসপেক্ট করতে শিখবে না, এটা একটা। সেকেন্ড হচ্ছে ইগো ইজ নট টু বি সাপোর্টেড, বাট সেলফ রেসপেক্টের বাউন্ডারিটা জানা খুব দরকার। যেই জন্য আমি যখনই প্যারেন্টিং করি তখন বলি যে বাবা মা নিজেদেরকে যদি সম্মান না করে না, সেখানে বাচ্চারা কিন্তু মাদেরকে সেরকম চোখে দেখবে না, বাবাকে সেই চোখে দেখবে না। দুজনে মিলে একে অন্যকে সম্মান করলে অলসো বাচ্চাদের দ্য ইনস্টিটিউশন অফ রিলেশনশিপ আর ইনস্টিটিউশন অফ ম্যারেজ, এটার প্রতি শ্রদ্ধা ভক্তি তখনই থাকে যখন ওরা একটা মানে একটা মডেল দেখে তৈরি হয়। সুতরাং ওই জায়গাটা হতে পারে আমরা হয়তো মানে as we say we can make it till we can fake it till we make it,
ওটা আমরা করতেই পারি, কিন্তু ওইটা খুব দরকার থাকে। সুতরাং একটা মডেলিং বিহেভিয়ার ওদের আছে। আর বাচ্চাগুলো তো আর বাচ্চা থাকে না, চৌবাচ্চা এক সময় হয়। ইটস ভেরি ইম্পর্টেন্ট টু নো হাউ টু লেট গো। লেটিং গো মনে হয় আমার সবচেয়ে কষ্টকর জায়গা বোধ হয় একটা মাদারহুডের জার্নিতে। যে যখন দেয়ার উইল বি টাইমস যখন তোমাকে পাত্তা দেবে না, তারা নিজেদের মতন করে তাদের জীবন করে নিচ্ছে। ইউ আর নট সাপোজ টু ফিল ইনফিরিয়ার। ম্যাডাম, আজকে যে এখানে এরকম একটা অনুষ্ঠান আয়োজন করেছেন এরা, তা সেই অনুষ্ঠানে থাকতে পেরে বা এরকম একটা অনুষ্ঠান যেটা হচ্ছে সেটা কতটা দরকার? এটা খুবই ভালো লাগছে। বিশেষ করে সবসময় তো সঙ্গীত শিল্পী হিসেবে মঞ্চে উঠি, সেখানে মা হিসেবে আমার অনুভূতিটা খুব একটা প্রকাশ পায় না বা জিজ্ঞেস করা হয় না। এখানে একটা সুযোগ আছে, মানে দিনের শেষে আমরা যখন সংসারে ফিরি তখন আমরা কিন্তু একেবারেই মানে বাড়ির কাজে, বিশেষ করে আমরা বললাম যে আমরা যে ভ্যালুসে বড় হয়েছি, সুতরাং এখানে অন্তত সেই কথাগুলো আমরা সবাই বলার সুযোগ পাচ্ছি এবং পিছন ফিরে নিজেদের এই মা হওয়ার জার্নিটাকে দেখছি। খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে।